আপনি আপনার স্ত্রীরে মোহব্বত করতাম, মায়া করতাম, মারামারি নাই। কুরআনে কারীম আছে ওয়াদরিবুহুন্না, তুমি তোমার বেটিরে ফিটো। কিভাবে ফিটিতায়? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই, তোমার স্ত্রীরে তুমি জমিনও যদি কোনোদিন শাসন করতে চাও, জমিনও যদি কোনোদিন তুমি মারতে চাও, আমি নবী কইয়ার তোমার স্ত্রীর শরীরের মধ্যে হাত দি তাবড় মারিও না, তোমার স্ত্রীরে তুমি বকশিন মারিও না, খোমর বেড়িয়া তুমি লাত মারিও না। একটা বারিক ফাইজুলের সিংলা লইয়া ফিট খানোর নিচ খানো খমরের অংশগুলা নরম থাকবো, ও নরম অংশের মধ্যে তুমি 3টা কি 4 অথবা 5টা বাড়ি দিতে পারবা। সুবহানাল্লাহ। আমরা এখন কুরবাই আনতে বেটিন মারতে মারতে জানে পর্যন্ত মারিলাই। ইলাও কিছু আদ্রাই লোক আসইন না, ইলাও আদ্রাই লোক দবিনো আসইন, বেটিন মারতে মারতে জানে মারিলাই। খেনে মারো রে বাবাই। কোরআনে খর নারী জাতি জন্মগত উফতা, নারী জাতি জন্মগত বাদ খাইছি না কোন হালত হইবা। নারী জাতি জন্মগত উফতা তেড়া রে বাবাই, ওলা ব্যান্ড মুখা মাথা যাইব না, অসুবিধা হয়েছে। নারী জাতি জন্মগত শরীয়তে এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামর ডান বাম সাইডর পাজরের 13 হাড্ডি তাকি মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করছেন, অর্থাৎ বেহেশতের মধ্যে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এই জন্য নারী জাতি জন্মগতভাবে তেড়া থাকবা, এরা জমিন উফতা থাকবা, এরারে জমিন কোনোদিন ফিটিয়া তুমি সমাজও কোনোদিন সুজা করতে পারতাই নাই। নাউযুবিল্লাহ। রেতে হুজুর এখন সুজা হইতো কিনা? শরীয়তে করে আপনার স্ত্রীরে যদি আপনি সুজা বানাইতে চাই, আপনার মা বোনকে যদি আপনি জমিন সুজা বানাইতে চাও, সর্বপ্রথম কুরআন নামক মেডিসিন ওখান তার হাতের মধ্যে তুলিয়া দিন। 5 ওয়াক্ত নামাজ আপনি বানাই, আল্লাহর কালামর বিধান খান তাতান সামনা খানো আপনি উপস্থাপন করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আমি একদিকে যদিও তেরা জাতি আল্লাহ জমিনও বানাইছে, মগর অন্যদিকে এদেরকে 2টা ফ্যাসিলিটি জমিনও দিছে। এরা একদিকে জান্নাতের ঘর, অন্যদিকে মায়ের জাতি। সুবহানাল্লাহ। নারী হল মায়ের জাতি নানি, নারী না হইলে নবী আইলা না অনে, নারী হল না হইলে অলি হল আইলা না অনে, নারী হল না হইলে আপনি আমি খেয়েও আইলাম না অনে। কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাযযা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, হে দুনিয়ার ইনসান জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষের জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমরা হইয়ার জমিন তোমরা আমি আল্লাহরে ধরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে তোমরা বয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ একজন মানুষের জমিন মাটি দ্বারা সর্বপ্রথম বানাইছি। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানব জাতিরা, ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ জানাইয়া দিয়ার গোটা পৃথিবীর মানব সভ্যতারে একজন পুরুষ আর একজন নারী, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ গোটা দুনিয়ার মানব জাতিরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আমি আল্লাহ খুঁজার তোমরার মাধ্যমে আমি আল্লাহ ফিরকা ধরাইয়া দিলাম, আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম। এক জাতির আমি হিন্দু বানাইলাম, আরেক জাতিরে জমিন খ্রিস্টান বানাইলাম, আরেক জাতিরে জমিন বৌদ্ধ বানাইলাম, আর তোমাদেরকে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে জমিনের মধ্যে জাতিগত ভেদাভেদ আল্লাহ কোন কারণে জমিন ধরাইয়া দিল? নবী বলেন, আল্লাহ তোমার এই জন্য জমিন জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিছে, তুমি তাই একজনে আর একজনকে জমিন পরিচয় করিয়া চলাফেরা করতে পারো। কারণ খ্রিস্টানে কোনোদিন আল্লাহর কুদরতের কদম সিজদা দেয় না, হিন্দু মানুষে কোনোদিন আল্লাহর কুদরতের কদম সিজদা দেয় না,
বৌদ্ধ মানুষে কোনোদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করে না। আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদের জন্য দিছ জমিন তোমরা আরেকজন মানুষরে এক জাতি অন্য জাতিরে জমিন পরিচয় করিয়া চলতে পারো। সুবহানাল্লাহ। আমরার জাতিগত ভেদাভেদ কাহাকে বলে? আমরার জাতিগত ভেদাভেদ বলে হেন চৌধুরী, হেন বড়বইয়া, হেন লস্কর, হেন বড় লস্কর, ওটা না। আমরার জাতিগত ভেদাভেদ একটা হালাকে লস্কর, বড়বইয়া, চৌধুরী, তা কোরআন হাদিস দ্বারা কোনো জাতি না। এগুলা ব্রিটিশে দিয়া গেছে। ব্রিটিশে দায়িত্বের সময় ও তার দায়িত্ব যারা বেশি পালন করছেন ওয়েরারে লস্কর, চৌধুরী, তালুকদার ওটা সিফত হল দিয়া গেছে। আর এখন আমরা অগুনলিয়া খাই ঠেনাটুনি করি। হাসানান চৌধুরী ফুড়িগু তালুকদারের লোকে বিয়া দেয় না, আবার তলেদি বনমাতি দে দে। শরীয়তে আপনার চৌধুরী, বড়বইয়া, মজুমদার এটা কোনো জাতিগত ভেদাভেদ দিছে না। জাতিগত ভেদাভেদ আপনারা দিছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জয়। আপনি আরেকজন মানুষের পরিচয় করতে গিয়া আপনার মাঝে ও ভেদাভেদ সৃষ্টি করছে। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও। কেন আপনাকে ডরাইতাম? কোন কারণে আপনার জমিন আমরা ভয় করতাম? আমি আল্লাহ তোমরা একজন মানুষ সর্বপ্রথম জমিন বানাইলাম, যার নাম আসলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। দ্বিতীয় নম্বরে আদম আলাইহিস সালামর বাম সাইডর পাজরর তেরা হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। হুকা সুবহানাল্লাহ। এরপরে আদম আর হাওয়ারে বিয়া দেব হইছে। আনা বিয়ায় কোনো সন্তান জমিনও আইসেন না। এজন্য বিবাহর আগে যত সন্তান জমিনও আইন এগুলা বৈধ না অবৈধ? ভাই জারত সন্তান আমরা হই, যেগুলো বাংলা ভাষা সাধারণ ভাষা হই আমরা ফুঙ্গা, মাঝে মাঝে বুথে ধরে নানি মেসাবর থবিবে খাওয়া হয় না, ফুলিতা জ্বালাইতে জ্বালাইতে ফেনা খাওয়া হয় না, বাদে মেসাবে খিতা হইন ফুঙ্গা ভাই লিছে মানে হৌ হগু দেখু বিয়ার আগে প্রোডাকশন হয়েছে। নাউযুবিল্লাহ কইতা নানি। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া যখন ইবাদতর লাগি আল্লাহ মশগুল করিয়া দিলা। আদম আলাইহিস সালাম সিঙ্গেল মানুষ, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ না যুব ভাই, যুবক হল কি দাবা ফেসবুক আইডিতে লেখা থাকে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। বাহ। হযরতে আদম আলাইহিস সালামে জান্নাতের মধ্যে সিঙ্গেল লাইফ। মাঝে মাঝে জিব্রাইল আলাইহিস সালাম আইয়া দেখা করিয়া মুলাকাত করিয়া যাইতা। আল্লাহ হঠাৎ দেখলা আদম আলাইহিস সালামের দিকে মায়ার নজর দিয়া দুনিয়া তো ইনসান জাতির প্রভাব পালাইতে লাগবো। ও আল্লাহ জান্নাতের মাধ্যমে জান্নাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় আদম আলাইহিস সালাম তাকিয়া হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করিয়া জান্নাতের অন্য কোণার মধ্যে রাখি দিলা। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলা, উঠিয়া যেই মাত্র হাওয়া আলাইহিস সালামের মতো মানুষরে দেখলা দৌড় মারিয়া দারুর মধ্যে গল্প করার যাইতা। ও সময় আল্লাহ কইলা আদম আমি আল্লাহ তোমারে কইয়ার যে নারীর দ্বারখানো বইয়া তুমি গল্প করার চেষ্টা করডায়, যে নারীর দ্বারখানো যাওয়ার লাগি তুমি বড় মেহনত করডায়, এই নারীর লগে গল্প করার ইজাজত আমি আল্লাহ তাআলা তোমার এখন পর্যন্ত দেই নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ জমিনের মধ্যে আপনি আমার একলা বানাইলাই, আমি তো পুরুষ মানুষ, ওই মানুষজন তো দেখি আমার থেকে অন্য টাইপের মহিলা মানুষ, তান দ্বারো গিয়া যদি গল্প করতে হয়, গপ করতে হয়, বইতে হয়, তাহলে আমি কোন পন্থাটা জমিন অবলম্বন করতে লাগবো? আল্লাহ লগে লগে কইলা তুমি তানে জমিনের মধ্যে বিবাহ করো, অর্থাৎ জান্নাতের মধ্যে তুমি বিবাহ করো। অত সময় পর্যন্ত হাওয়া আলাইহিস সালাম রে তুমি বিবাহ করছো না, অত সময় গল্প করার ইজাজত দিয়ার না। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ বিয়া কি জিনিস জানি না,
আর বিয়া করতে হইলে মোহরানা দেওয়া লাগবো, তাও পিতা জিনিস জানি না। কারণ জন্য তো আমার একলা দি নাই, আপনি ও প্রন্তাটা আমার জমিনও হইয়া দেখুয়া। আল্লাহ লগে লগে ফরমাইন আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালাম রে যদি জমিনের মধ্যে তুমি বিবাহ করতে হয়, আমি আল্লাহ আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 10 মর্তবা অথবা 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ তুমি পাঠ করো। ও দুরূদ শরীফ গুণ আদম আর হাওয়ার মাঝখানে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবাই, হাওয়ার মোহরানা হিসাবে আমি সাব্যস্ত করমু। সুবহানাল্লাহ। এতে কিতাব বোঝা গেছে যুবকসকলের হইয়ার বিয়ার আগে কোনো বনিত শরীর টাচ করা যাইতেছে নি? নাই। গফ করা যাইতেছে নি? তোমার সাসার গরুর বইন যদি হয়, উনি যদি বালিকা হয়ে যান, বিবাহ উপযুক্ত হয়ে যান, আর আপনি যদি বালিক হন, পুরুষ হয়ে যান, বড় হয়ে যান, ওনার সাথে আপনার গল্প করা হারাম। বুঝতে পেরেছেন? আপনার বই উপযুক্ত হওয়ার বাদে সাসার গরুর বই, কিয়র গরুর বই? আরে ভাই, শরীয়ত এখন আপনার বনির লোকে একাকিত্বভাবে গল্প করতে হয় না। মার ফেরটা কি যে বই নাইছই, ও বনির লোকেও তুমি একাকিত্বভাবে গল্প করতে হয় না, সমাজে আপনারা নিষিদ্ধ করছে। মাত বুঝছই নি কেন? এখন আপনারা মাঝে মাঝে আমরা মহাসড়ক আছে তো আপনারা আইথো চা বকল বুঝা দেখাই দুইজন বাইক হবে আবার কিথা মামায় কইছে বাগনিন লইয়া ঘুরিও। আপনারা বুধ ভাই মামারে দিকার করতে, ও মামা আপনার লোকের বাগনি না হামলুকের বাগনি দিকার করতে? হ্যাঁ, শরীয়তে দেখবো হারাম করছে। আজ ভারতবর্ষ এত নোংরামি, এত নির্লজ্জতামি, এত বেহায়ামি মাথা ছাড়া দিয়া উঠিছে যে ভারতবর্ষ 1,30,00,000 মানুষে ইনসাফ পাইতো যে সুপ্রিম কোর্ট তাকিয়া, ও সুপ্রিম কোর্ট তাকিয়া ইনসাফ না ভাইয়া আজ আমার মা বোনিতে বে ইনসাফ পাইতরা কিতা যে ভারতবর্ষর 1,30,00,000 জনতায় যে সুপ্রিম কোর্ট গিয়া মহাসহানুভূতি ভাইতো, আদর্শ ভাইতো, মানবতা ভাইতো, ওখান থাকি আর বেহায়ামি নির্লজ্জতা আমি দূরে খাও ঠিক কিনা? যে সুপ্রিম কোর্টে হইয়াদের বিয়ার আগে যদি কোনো যুবকে কোনো যুবতীরে প্রেগনেন্ট করিলাও, তাই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অবৈধ কোনো খাম না, বৈধ খাম। দূরে খাও না, আউযুবিল্লাহ। তো ভারতে আপনার প্রশ্রয় দিল না, আপনার শাসন করলো না? এখানে শরীয়তে এগুলো হারাম করছে। আপনি শরীয়ত পৃথিবীর কোনো নারী জাতির বা চাইতায় না। শরীয়তে আপনার বিধানদের জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন হিন্দু মহিলা, একজন খ্রিস্টান মেয়ে, একজন বৌদ্ধ মেয়ে যদি স্কিন কভার গেঞ্জি লাগাইয়া, টাইট ফিটিং প্যান্ট লাগাইয়া আপনার সামনা বাই যদি হাঁটিয়া যায়, আর আপনি যদি রাস্তার মধ্যে কোনো যুবকে বখাটে কোনো যুবকে যদি ওই নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি করে, আপনি মুসলমানের দায়িত্ব হলো, আপনি ইমানদারের দায়িত্ব হলো ওই বখাটে ওর হাত তাকিয়া আমার হিন্দু বনিরে, খ্রিস্টান বনিরে, আমার বৌদ্ধ বনির ইজ্জত আর সতীত্বরে হেফাজত করিয়া তুমি মুসলমানে তার ঘরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, এটা তোমার ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনি কোনো নারী জাতির শরীর টাচ করতে পারতেন না, নারী জাতির লোক অবৈধ ফন্না, তাহলে আমরা অবস্থা কিতা? শরীয়তে যখন আপনি বড় হইবা, আপনি যখন পূর্ণাঙ্গ জোয়ান হয়ে যাবে, আপনার যৌনতায় মাথা ছাড়া দিয়া যখন উঠাউঠি করব, আপনি জমিন বিবাহ করক কুয়া কিতা করতা? বিয়া। এখন বিয়া তো আজকাল বাপ হলে দিন না, কইবা হুজুর তারে তো বিয়া দিতাম খোরা, তারে খুব না তার ভাই দাঁড়াইতো। আমি একদিন বড়া করে সাবরে কইছিলাম যে চাচাদি আপনার ভুয়া কিতা অতদিন থেকে আপনার ভাও লইয়া খাড়ানি, আপনার ভুয়া বালিক হয়ে গেছে, আপনি বিয়া দেখুয়া খাবাইতে যদি পারে আপনি বিয়া করতে হয়। শরীয়তে বিয়া করার প্রস্তাব আগে দিছে। বিয়া করা হারাম, বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নত। বুঝা গেছে?